এই মিটিংটি যে কারণের জন্য আমরা শুরু করেছি সেটি হচ্ছে আর কিছুদিন বাদে 29শে এপ্রিল একটি নির্বাচন হতে চলেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে হবে তার নির্ধারণ করার জন্য, এবং সেটি নিশ্চয়ই আপনারা নির্ধারণ করবেন। এছাড়াও আরেকটি কারণের জন্য মিটিংটি ডাকা হয়েছে, দুটিরই আমরা বলবো। আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, কারণ পূর্বাচল এবং আবাসিক মানুষরা খুব শান্তপ্রিয় মানুষ, যারা খুব আওয়াজ জাতীয় জিনিস বা খুব আর কি ভয় পায়, তারা এরকম থেকে তো দূরে থাকতে চায়। সেম জিনিস আমরা আধ ঘন্টার জন্য বেশি সময় নেব না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আধ ঘন্টা আপনাদেরকে একটু বিরক্ত করব, কিন্তু কিছু জানা জিনিস আপনাদেরও দরকার আছে। আমি কেন বললাম তারা শব্দ জিনিসটাকে বা এই জিনিসটাকে ভয় পায়? আইএ ব্লক পূর্বাচল নিয়ে একটি 37 নম্বর ওয়ার্ড একটি ছোট্ট পরিবার। এই পরিবারে আমরা সবাই একে অপরকে ছোটবেলা থেকে চিনি, এবং আরও নতুন আমাদের মধ্যে অনেকে এসছে, নবীন যারা আছেন, যারা আছে কিশোর, তারা বড় হয়েছেন এখান থেকে। অনেক প্রবীণ আছে যাদেরকে আমরা হারিয়েছি, অনেক মানুষকে আমরা আইএ পূর্বাচল থেকে হারিয়েছি, সম্মানীয় ব্যক্তি আছে, তাদের প্রতিও শ্রদ্ধা সম্মান জানাই। খালি রাজনীতির ক্ষেত্রে একটা কথাই বলবো যে রাজনীতিটা রাজনীতির মতো হোক, উন্নতি নিয়ে হোক, করাপশন নিয়ে হোক, কিন্তু রাজনীতিটা যখন উন্নতি করাপশন থেকে সরে গিয়ে ব্যক্তিগত আক্রমণে বা কোনো ধর্মের উপর দিয়ে যখন রাজনীতিটা দাঁড়িয়ে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে আগামী দিনটা আমাদের ভালো আসছে না, এবং সেই জায়গায় আমাদের নিজেদেরকে আরও তৈরি করতে হবে। যদি বলেন কেন এই কথাটা বললাম, কেন রাজনীতির ঊর্ধ্বে বলছি সব কিছু, আজকে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল এই আমাদের আয়ে মার্কেটের সামনে চায়ের দোকানে। এবার বাস্তবে চলে আসি, কারণ সুজিত বোস কী কাজ করেছে, অন্যান্য বিরোধী দলরা কি কাজ করেনি, তার ডেফিনেশন দেওয়ার জন্য পরে অনেক মিটিং হবে, অনেক বড় মাপের নেতারা আপনারা পাবেন। আমি একজন সাধারণ কর্মীর থেকে বড় কথা আমি আম জনতা বলতে পারেন যে আজকে আমি এখানে দায়িত্ব পেয়েছি কিছু বলার জন্য, এবং বাস্তব কথা কিছু বলার জন্য। হয়তো আমার মাথায় রাখার ক্ষমতাটা বেশি থাকে না, সেই জন্য আর কি যে পড়ে এসে বলবো সেরকম না, যেটা বাস্তব হয়েছে সেটাই আপনাদের কাছে যে তুলে ধরবো। দুদিন আগে একটি ঘটনা ঘটে আইএ মার্কেটের একটি চায়ের দোকানের সামনে। কিছু ব্যক্তি আমাদের ব্লকেরই, যাদের আমরা ছোটবেলা থেকে দেখেছি, তারা কেউ কাকু হতে পারে, কেউ দাদা হতে পারে, কেউ ভাই হতে পারে, তারা দোকান বন্ধ হওয়ার পর তারা আড্ডা মারছিলেন। এটাই স্বাভাবিক, তার পাড়া সে তো আড্ডা মারবেই। কিন্তু তার সাথে কিছু দেখা গেল বহিরাগত লোকের আগমন। গেরুয়া পরাটা পাপ না, গেরুয়াটা পড়ুন, কিন্তু ছদ্মবেশী সন্ন্যাসী রূপে রাবণদের ভয় পাওয়াটা স্বাভাবিক। কেন? যিনি গেরুয়া পরে রয়েছে বা যারা রয়েছে তারা এখানকার না, তারা বহিরাগত। তারা সেখানে দাঁড়িয়ে সেই চায়ের দোকানটাতে তারা তাদের একটা কার্যালয় কিছুক্ষণের জন্য, তাৎক্ষণিক সময়ের জন্য বানালো। অসুবিধা নেই, করতেই পারে, দোকানটা খোলা থাকলে করতে পারেন, দোকানদারের পারমিশন নিয়ে করতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা অধিকার আছে। কিন্তু যে দোকানগুলি বন্ধ রয়েছে বা দোকানটা বন্ধ রয়েছে তার পারমিশন ছাড়া আপনি এবং আপনার কিছু বহিরাগত নিয়ে কেন কার্যালয় বানাচ্ছেন, কেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন, সেটি প্রতিবাদ করার জন্য আমাদের পৌরমাতা তিনি রেগুলার ভিজিট যেরকম করে ওয়ার্ড, সেরকম ওয়ার্ড ভিজিট করতে গিয়ে তার সাথে অদ্ভুতভাবে 3 জনই নারী ছিল, তার সাথে কোনো পুরুষ ব্যক্তি ছিল না। এবং সেই 3 জন নারী হচ্ছে ওয়ার্ডের, তারা নির্মল সাথীর কর্মী, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই জিনিস দেখা, রাস্তাঘাটে নোংরা থেকে শুরু করে। তাদের নিয়ে তিনি যখন গাড়ি থেকে বেরোচ্ছেন তখন দেখছেন এরকম একটা পরিবেশ, দুপুর 2টোর সময় দোকান বন্ধ, এদের আলোচনা তুঙ্গে, তার থেকে পুরো দোকানের মধ্যে সাজিয়ে। তখন তিনি প্রতিবাদ করে তোমরা এখানে কি করছো, তখন তারা ভালোভাবেই বলে যে আমরা তো এখানকার লোকাল, আমাদের থাকাতে সম্পূর্ণ অধিকার আছে। তখন তিনি বলে হ্যাঁ তোমরা এখানে বিজেপির কার্যালয় করছো কেন, থাকো, কিন্তু এই সময় কেন, দোকান বন্ধ, দোকানের মধ্যে কেন, এখানে কার্যালয় কেন করেছো কোন একটা পার্টি? এটা তো ঠিক, আপনি কার্যালয় করতে গেলে সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে তার পারমিশন নিতে হবে, বাড়ির দেওয়ালে ঝান্ডা লাগাতে গেলে তার পারমিশন নিতে হবে। আমরা প্রত্যেকটা পূর্বাচলে ঝান্ডা লাগানোর থেকে শুরু করে সব কিছু আমরা সমস্ত ব্লকের পারমিশন নিয়েছি, এটাই স্বাভাবিক। তো ও সে একটি রাস্তার ফুটপাতের গরিব মানুষের দোকান বলে তার পারমিশন দরকার নেই? তাহলে দরকার নেই যে আপনি পারবেন, আপনি সিসিডি বা ব্লুটুকাই, ঠিক একটা পিছনের গলিতে আমাদের রয়েছে ব্লুটুকাই কফি শপ। জানতো ব্লুটুকাই কফি শপে দোকানটি বন্ধ থাকাকালীন আপনি বলুন যে হাফ শাটার কেন, আমি ঢুকবো, ঢুকে আমি এখন আমার পার্টির কার্যালয় বানিয়ে আলোচনা করব, আপনাকে কি পারমিশন দেবে?
আপনি কি যাবেন? কিন্তু এতে একটা গরিব, এ কে, একটা ছোট্ট একটা দোকান বন্ধ করে রেখেছে, এটা আমাদেরই, আমাদের পাড়া, আমাদের দোকান, ওরা আবার পারমিশন কি নেব? এই যে যোগ্যতার মাপকাঠিটা নির্ধারণ করা, কাউকে ছোট বড় করা, সেখান থেকে আপনারা সরে আসুন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, এখানে যারা আড্ডা মারেন চায়ের দোকানে, সমস্ত আমাদের ছোটবেলা থেকে দেখে মানুষ হওয়া। এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা নিয়ে আলোচনা হয়, তৃণমূল বিজেপি নিয়ে সারাক্ষণ আলোচনা হয়, হাজারবার হবে। আমি যে মঞ্চে এখানে উপস্থিত হয়ে আপনাদের সামনে কথা বলছি, 2 বছর আগে একবার খালি মাইক ধরেছিলাম এমপি ইলেকশনের সময়। 2 বছরের মধ্যে স্টেজেও আসিনি, আপনাদের সামনেও আসিনি, বিরক্ত করতে আসিনি। কিন্তু তার মধ্যে টোটাল 74 খানা, আনঅফিসিয়াল 74, 74 খানা এখানে স্ট্রিট কর্নার হয়েছে এবং সম্পূর্ণটাই করেছে বিরোধী দলগুলি। আমরা কোনো বাধা দিইনি, তাদের করতে দিয়েছি, তাদের মনের কথা তারা বলুক। আমি এটাও বললাম তারা পারমিশন না নিয়ে করেছে, যেটার জন্য আমরা বলেছিলাম আপনারা পারমিশন নিয়ে করুক, যাতে পুলিশ জানুক একটা দুর্ঘটনা না ঘটে ভবিষ্যতে কারো প্রোগ্রাম করতে গিয়ে, সে যে রাজনৈতিক দলগুলো। কিন্তু কই, আমরা তো বিরক্ত করিনি। তাহলে আপনাকে ভাবতে হবে, হঠাৎ করে 2 দিন আগে আমাদের চায়ের দোকানে কি হলো? তার পরিপ্রেক্ষিতে এমন একটি পেপার, যাকে বলা হয় গণমাধ্যম, এখন আমি জানি না, সংবাদ মাধ্যমের সমস্ত অধিকার তার আছে, তার কলমের জোর আছে। সেখানে লেখা হলো, এই মহিলা প্রতিবাদ করাতে তাকে তালিবান আখ্যা দেওয়া হলো। ভাবুন, 2 দিন আগের একটি ঘটনা, শুভেন্দু অধিকারী ভবানীপুরে শিখদের ঘেরাও করেছিল, শিখরা তাকে, পাঞ্জাবিদের কেন বলা হয়েছে খালিস্তানি, আর আজকে মিনু চক্রবর্তী পৌরমাতা কাউন্সিলর, তাকে বানিয়ে দিলেন তালিবানি। মানে হচ্ছে ডাইরেক্ট কাজকর্মে হিট না, তার ধর্ম, তার কর্ম, এইগুলো না, সবকিছু আগে ধর্মের দিকে হিট করে দাও, কোনো একটি সম্প্রদায়কে টার্গেট করে তাকে এগিয়ে দাও, কারণ সারাক্ষণ তাদের মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছে। এবার যদি বলেন, এই যে কিছু ব্যক্তি যারা রয়েছে, যাদের আমি নাম নিতে চাইছি না, তারা কি জন্য এত, বিজেপি হোক বা অন্য পার্টি হোক, যে কোনো পার্টি হোক, এরা করছে, সবার অধিকার আছে। আমি মাইক নিয়ে বলছি তৃণমূলের হয়ে, উনি বলছে বিজেপির, সবার অধিকার থাকবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, 2টো জিনিস বাংলায় ঢুকেছে। আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি, অলরেডি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর স্টেট গভর্নমেন্টের সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না, ইলেকশন কমিশন পুরোটা অপারেট করে। জানি না 29 তারিখের মধ্যে এই আই ব্লক পূর্বাচল আরো কত কিছু দেখবে, আরো কত নতুন মুখ দেখবে, আরো কত বহিরাগত দেখবে। 2টো জিনিস ঢুকেছে, 1 টাকা, 1 বহিরাগত। এই 2টো জিনিস থেকে আপনারা নিজেদেরকে একটু সাবধানে রাখুন। 365 দিন সারা বছর আমরা আপনাদের পাশে আছি, থাকবো, কিন্তু কিছু সময় যখন ইলেকশন ডিক্লেয়ার হয়, সেটা আমাদের থেকে সরিয়ে নেওয়া হয়, তখন তাদের কাছে প্রাধান্যটা থাকে। পেপারে দেওয়া হয়েছে তালিবান, ঠিক আছে, এখানে 2জন ব্যক্তি, আমি নাম বলবো না, একজন ক্লাস্টার 1-এ থাকেন, আমার খুব কাছের লোক, একজন আই ব্লকে, তাকে ডাক্তারবাবু বলেন। আমি জানি না তিনি ডাক্তার, কিসের ডাক্তার আমি জানি না, কিন্তু এখানে অনেক সুনাম ব্যক্তি ডাক্তাররা থাকে, তাদের প্রত্যেককে সম্মান জানাই এবং তাকেও সম্মান জানিয়ে বলছি, তিনি লিখেছে কেন এত ইনসিকিউর ফিল করছেন উনি, পেপারে একটা কলমে দিয়েছে। অদ্ভুত। আপনি জানেন কি, আমি কারো ব্যক্তিগত করি না, আপনার বাড়িতে যে মহিলা আছে বা ওয়ানের যে ব্যক্তি, বলছি যারা মহিলারা আছে, তাকে আমি বোনের চোখে দেখি, কাউকে দিদির চোখে দেখি, যেখানে দেখা হয় সেখানে বলি ভালো আছিস তো, ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো। কিছুদিন আগে, 3 দিন আগে পূর্বাচল কমিটি হলে সুজিত বোসের কর্মী সভা হয়েছিল, সেখানে তিনি তার বউ তার পারফর্ম করেছিল। আমি সৌভাগ্যবান যে তিনি একজন শিল্পী ব্যক্তি আমাদের প্রোগ্রামে পারফরমেন্স করেছে। অথচ আপনি বলছেন, আপনি ভয় পাচ্ছেন কেন? কেন ওনার এত ভয়? ভয় তো থাকবে। আজকে আপনার বউ হোক, আমার বউ হোক, আমার মেয়ে হোক, আপনার মেয়ে হোক, সমস্ত মেয়েরা যখন এখান থেকে প্রত্যেক দিন যাতায়াত করে, তাদের সেফটি দেওয়ার একটা থাকে দায়িত্ব কাউন্সিলরের। কিন্তু যখন সেই লোকগুলো, অচেনা মুখগুলো আপনাদের সাথে ভিড়ে সাধু ছদ্মবেশী রাবণরা ঢোকে, আপনি তাদেরকে আটকান না। কেন জানেন? আমি বলে দিচ্ছি, বিজেপি এখান থেকে বুথ এজেন্ট দেয়, পূর্বাচল থেকে বাইরে, বাইরে থেকে এনে কিছু লোক পূর্বাচল আয়ে থাকে, তাদের নেই বলে সংগঠন, তার জন্য তারা ধার্য করে দেয় 2000, 3000, 4000, জানি না এবার কত টাকা করেছে। নেওয়াটাও ভুল না, দেওয়াটাও ভুল না, তার ব্যক্তিগত অধিকার, গণতন্ত্রের দেশে যা ইচ্ছা করুক। কিন্তু কিছু টাকার বিনিময় আপনি কোনো একটি দোকানকে কার্যালয় বা কিছু বহিরাগতদের, যাদের হয়তো 6000 টাকা না, তাদের হয়তো 10,000 টাকা না, বুথে বসান না, তাদের ম্যান পাওয়ার, মার্সেল পাওয়ারের জন্য হয়তো 500-1000 টাকা ধার্য করা হয়েছে, ফুডিং লজিং আছে, বাইরে থেকে ট্রেনে করে নিয়ে আসতে হচ্ছে, বাজেট করেছে তারা।
তাদেরকে যে আপনারা জায়গা করে দিচ্ছেন, পারবেন তো রক্ষা করতে? থুতু উপর দিকে ছেটালে নিজের মুখে পড়ে। আপনি ভাবছেন আপনার কিচ্ছু হবে না, কিন্তু এই ব্যক্তি কি বুঝবে কে কার বোন? আপনার বোন কোনটা, আপনার মেয়ে কোনটা, আমার মেয়ে কোনটা, আপনার বোন কোনটা? বুঝবে না। কারণ এদেরকে রুট মার্চ করানো হচ্ছে, ভিজিট করানো হচ্ছে, এলাকা পরিদর্শন করা হচ্ছে। তোমরা দেখো, তোমরা চেনো, তোমরা লোকাল লোক বলে পরিচয় দাও নিজেদেরকে। কেন বলবেন না কাউন্সিলর? কেন কাউন্সিলর প্রতিবাদ করবে না? আপনাকে লিস্ট ধরে ধরে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ নিয়ে এই মঞ্চে যে ব্যক্তিদের কথা বলছে তারা ডাকুন। বিজেপির মঞ্চ, সিপিএম এর মঞ্চ, আমি আসবো যদি মিথ্যা কথা বলে থাকি। কেন পৌরমাতা বলবে না? এখানে জটলা বেশি করবেন না। তার 1 মাস 2 মাসের ইনসিডেন্ট গুলো আমি এক এক করে বাস্তব কথা বলছি। নাম্বার 1, আজ থেকে 22 দিন আগে একটি কমপ্লেন আছে। সেই কমপ্লেন অফিসিয়াল লেটার আমাদের স্ট্যাম্প মেরে রিসিভ করা আছে গভর্নমেন্টের। আমরা আপনাকে দেখিয়ে দেবো। এই সামনে 17 নম্বর স্টল বেনফিশ, দেখতে পাচ্ছেন তো? এই বেনফিশের সামনে রাত 11টার পর একটি বহিরাগত গাড়ি আসে। সেই গাড়ির মধ্যে মদ্যপান হয় এবং উদ্যম হারে ডেক বাজিয়ে ছেলেমেয়েরা বসে আছে। আমি বলছি না এটা বিজেপি, সিপিএম, তৃণমূল, আমরা ওই রাজনীতি করি না। একদিন হতে পারে, দুদিন হতে পারে। বারংবার হওয়ার পর আই ব্লক থেকে চিঠি গেল, সেই চিঠি আমরা রিসিভ করে দিলাম। আপনি কাউন্সিলর মাতা দেখুন, আমরা ভয় পাচ্ছি। চলুন, উনি ভুল চিঠি দিয়েছে, উনি তৃণমূল করে মেনে নিলাম আই ব্লকে। আপনাদের যুক্তি যদি আপনারা ভবিষ্যতে দেন। নাম্বার 2, একটা গলির পিছনে ব্লু টুকাই। এই আই ব্লকে মার্কেটের পিছনে গলিটা ব্লু টুকাই, খুব সুনামধন্য কফি শপ। তার পাশের বাড়িটি, তার অপোজিটের বাড়িটি, ক্ষমা করে দেবেন আমি যদি কারো ব্যক্তিগত নাম নেওয়া উচিত না কোনো মঞ্চে, তার অপোজিটের বাড়ি, সেই ব্যক্তির সাথে সেই ভিডিও আছে, আমি দেখিয়ে দেব। তার যুদ্ধ চলছে, তার বাড়ির সামনে গাড়ি রেখেছে বলে তিনি প্রতিবাদ করেছে, আমার বাড়ির সামনে আপনি গাড়িটা কেন রেখেছেন? তাকে মারতে গেছে কিছু বহিরাগত ছেলে। বলছি না তিনি বিজেপি, তিনি তৃণমূল, তিনি সিপিএম, আমি সেটা বলছি না, বাট বহিরাগত। এবার বহিরাগত ডেফিনেশনটা কি হওয়া উচিত? বাংলা বলবো, ইউপি বলবো, বিহার বলবো, পাঞ্জাব বলবো, না এইচএ ব্লক বলবো, এইচপি বলবো, জিডি বলবো? এটাও তো একটা মুশকিল। কিন্তু দুটো ঘটনা ঘটলো। একটি লোকাল ব্লকের ছেলে আমার, তিনি মার খেলো। আবার তার ধর্মনীতি কিছু বলা যাবে না, তিনি বাঙালি না, তিনি বাঙালি না, তিনি একজন আমাদের গুজরাটি ভাই। তার পাশে আমরা দাঁড়িয়েছি তৎক্ষণাৎ। যেই ঘটনা খুব নিন্দনীয়, ছেড়ে দিন। দুটো ঘটনা ঘটলো 1 মাসের মধ্যে, হতেই পারে তো, ছোট ছোট বড় বড় সরেজম ছোট ছোট ঘটনা। 3 নম্বর, আমার পিছনে আর একটি চায়ের দোকান আছে, ছোটবেলার আমার বন্ধু, সে একটা দোকান